ফেনীতে নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মাদ্রাসা অধ্যক্ষ সহ ৩ জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলাটি আজ পিবিআইয়ে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পঞ্চম দিনে বদলি করা হয়েছে সোনাগাজী থানার ওসিকে। এদিকে নতুন আটক মাদ্রাসা শিক্ষার্থী উম্মে সুলতানা পপি ও জুবায়েরকে আদালতে হাজির করা হয়েছে। তাদের রিমান্ডের শুনানি চলছে। কড়া নিরাপত্তার মধ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় মাদ্রাসা ছাত্রী রাফি হত্যাচেষ্টা মামলার আসামিদের। তাদের তোলা হয় বিচারক শরাফুদ্দিন আহমেদের এজলাসে। পুলিশ সবার 7 দিন করে রিমান্ড আবেদন জানায়। আদালত প্রভাষক আফসার উদ্দিন ও মাদ্রাসা ছাত্র আরিফুল ইসলামের 5 দিনের হেফাজত মঞ্জুর করেন। মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে নেওয়া হয় 7 দিনের রিমান্ডে। তো আমরা আদালতে আমাদের পক্ষে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেছি। আদালত আমাদের এবং আসামি পক্ষের শুনে মামলার গুরুত্ব বিবেচনা করে আসামিকে সিরাজউদ্দৌলাকে 7 দিনের রিমান্ড, আফসার এবং আরিফকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই মাদ্রাসা 3 তলার ভিতরে আগুন দেওয়ার কথা আদৌ সত্য নয়। প্রকৃত সত্য ঘটনা হচ্ছে আসামি সিরাজউদ্দৌলা সাহেব একটি পরিস্থিতির শিকার। ঘটনার 5 দিন পর বদলি করা হয়েছে সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে। মামলার তদন্তভার দেয়া হয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে। পিবিআই কর্তৃক তদন্তের আদেশ আমি পেয়েছি। এই পর্যন্ত 9 জন আসামি গ্রেপ্তার আছেন। 9 জনের মধ্যে 6 জন অজ্ঞাতনামা এবং 3 জন এজাহারনামী আসামি। বার্ন ইউনিটের চিকিৎসাধীন রাফির ফুসফুসে অস্ত্রোপচার হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন ইউনিটের প্রধান সমন্বয়ক। সার্বিক অবস্থায় তার শারীরিক অবস্থা আগের মতোই, তার ডিটোরিয়েটও করে নেই, খারাপও হয় নাই, বেশি উন্নতিও হয় নাই, আগে যা ছিল সেরকমই আছে। আমিন বাবু, যমুনা নিউজ। ফেনী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। আরিফ, মামলার অগ্রগতি সম্পর্কে সবশেষ তথ্য একটু জানাবেন আমাদের। লোপা, সোনাগাজীর আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা চেষ্টার মামলাটি আমরা সর্বশেষ অবস্থা জানার জন্য এখনও আমরা আদালত চত্বরে অপেক্ষা করছি। আপনাকে জানিয়ে রাখি, গতকাল মামলা তদন্তকারী কর্মকর্তা 7 জন আসামির রিমান্ড আবেদন করেছিলেন। সেখান থেকে 4 জনের 5 দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। আজ অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এবং মাদ্রাসা ছাত্র আরিফুল ইসলাম এবং প্রভাষক আফসার উদ্দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আপনাকে বিস্তারিত যদি বলি যে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার 7 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে এবং বাকি 2 জনের 5 দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। এই মামলায় পুলিশ এখন পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে 3 জন রয়েছে এজাহারনামীয়, বাকি 5 জন এখন পর্যন্ত পলাতক রয়েছে। যারা এখন পর্যন্ত পলাতক রয়েছে তারা হচ্ছে কাউন্সিলর মাকসুদ, শাহাদাত হোসেন, নুরউদ্দিন, জাবেদ হোসেন, আব্দুল কাদের। তাদেরকে পুলিশ আসলে খুঁজছে। আমি এই বিষয়ে পুলিশ সুপারের সাথে কথা বলেছি। পুলিশ সুপার আমাকে জানিয়েছে যে এই ঘটনার যে সোনাগাজী থানার যে ওসি রয়েছেন তাকে প্রত্যাহার করা হয়েছে এবং কি মামলাটি আরো অধিকতর তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়েছে। আপনি জানেন, এই যে চাঞ্চল্যকর এই মামলাটি আসলে রহস্য উদ্ঘাটনের জন্য একাধিকবার এখানকার যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তো এই মামলা যে সকল আমি এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে একজন চরিত্রহীন অধ্যক্ষের জন্য অনেকগুলো মানুষ আসলে হয়তো বা পেশে যাচ্ছেন কিংবা বিভিন্ন ধরনের তারা ঝামেলা পোয়াচ্ছেন। আসলে এটি একটি রহস্য উদ্ঘাটন করা উচিত এবং যে মামলাটি এখন পর্যন্ত ক্লুহীন রয়েছে সেটি ক্লু উদ্ধার করা দরকার বলে এখানকার সাধারণ মানুষ মনে করছেন। আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।